যে যন্ত্রণা হচ্ছে তার শতগুণ যন্ত্রণা আমার বুকে হচ্ছে আব্বা। আমি আর প্রতিশোধ লুবই আব্বা, পৃথিবীর কেউ আমাকে আটকাইতে পারবে না। তোমার বুক দিয়ে রক্ত বাই করেছে, আমি আমি ছাড়বো না ওকে। তুই যেখানে যেভাবে থাকবি সাবধানে থাকবি। সাবধানে তো আছি গো আব্বা, আর এই সাবধানে থেকে ওর জীবনকে আমি সাবধান করে দেবো। আমি কোনোদিনও ভাবতেই পারিনি এই আমার জন্য আমার বাবাকে মৃত্যুর সাথে পাঞ্জা লইতে হবে। শোনো জামাই, তোমাকে আমি একটা কথা বলছি। তুমি এখন কোথায় আছো? কোথায়? আমাদের গ্রামের শেষ মাথায় যে রাজার বাড়িটা, পুরনো ভাঙা বাড়িটা আছে, ওইখানে আমরা আশ্রয় নিয়েছি। সাবধানে থাকবে, এমএলএ সাহেবের লোকজনের সামনে সামনে কখনো হবে না। তার কারণ তুমি তো সবই বুঝতে পারছো, ওরা এখন আমাদের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। তোমার কিছু হয়ে গেলে তোমার বাবাকে আর বাঁচানো যাবে না। তাহলে তুমি চিন্তা করবে না শাশুড়ি মা, আমি ঠিক সেফটি জায়গাতে আছি, আমার কোনো অসুবিধা হবে না। তাহলেও সাবধানে থাকবি, বুঝলি বাপ? আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। হ্যাঁ আব্বা। কি গো, তুমি কখন এলে? এই তো এখনই এলাম। তুমি কেমন আছো? ভালো আছো তো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আছি বউ, কোনো রকম। বলছি বউ, ভাত রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে তো। চলো আমি যাকে ভাত নিয়ে যাবো। এসো। মাছ ভাজাটা ভালো হয়েছে। মাছটা কি তুমি জাপানি তেল দিয়ে ভেজেছো নাকি? না, এমনি সরিষার তেল দিয়ে ভেজেছি। হ্যাঁ হয়েছে, ভালোই টেস্ট হয়েছে। শোনো আমি চললাম। হ্যাঁ, ভাত কটা কুড়িয়ে খেলে না কেন? উঠতে পারলে? আমার পেট ভরে গেছে। কালো কুকুর বউ না খেয়ে আসো, দিলে খাওয়াটা তাড়াতাড়ি যেতে হবে। তুমি এখানে সাবধানে থাকবে, বেশি হুড়ো পাজা করবে না, ঠিক আছে? বেশ, তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি ওই রাত 12টার সময় একবার আসবো, ঠিক আছে? দরজা খুলে রাখবে তুমি। হ্যাঁ, কত রাত এসে আবার কি করবে? বুঝে না নাকি, কতদিন করিনি। এতদিন পরে আমার দিকে একবার নজর দিলে তাহলে? তুমি আমার সাথে ব্যবহার ভালো করলে তোমার দিকে নজর দেবো, আর ব্যবহার খারাপ করলে আমি নজর দেবো না, আগে থেকেই বলেছি। ও কথা বললো না, আমি তোমার সাথে ব্যবহার ভালো করবো। বেশ ঠিক আছে, তুমি থাকো, আমি রাত্রে আসবো। হ্যাঁ ঠিক আছে। কিরে ফুটো, কেমন আছিস? প্রিয়াঙ্কা কেমন আছিস